এগুলি হলো শয়তানের ওলি। যতগুলি এই পীরেরা আছে, আশা করি আজকালকার জামানায় অধিকাংশই হচ্ছে বা সবগুলি হচ্ছে আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি, যারা বিদাতি জিকির করে। সুন্নতি জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সকালের জিকির, বিকালের জিকির, নামাজের পরে জিকির আজকার। আর বেদাতীদের কিতাবে আছে, সুফিদের কিতাবে, যে জনসাধারণের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওর চাইতে একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাল্লাহ, আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে, আরবি ভাষা বলছি তাতে, খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু, আর আখাসুল খাওয়াস যদি হয় তাহলে হু হু হু। এগুলি সব গুমরাহি, পথভ্রষ্টতা। এই পথভ্রষ্টতা লিপ্ত আছে সুফিবাদে বিশ্বাসীরা। কোরআন সুন্নাহর অনুসারীরা জিকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাসবিহ পাঠ করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার ক্ষমতা আর কুওয়াত ছাড়া আর কারো ক্ষমতা নেই আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমতা না দিলে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে যত জিকির আজকার কোরআন এবং হাদিসে রয়েছে এক কথায় সেগুলি করবেন। আর জিকির করতে করতে জ্ঞান হারিয়ে যাওয়া, এগুলো বিদায় লক্ষণ। হ্যাঁ, ওয়াজদ হওয়া, হাল হওয়া, বুঝতে পারছেন, মজনুন হয়ে যাওয়া, এইসব হচ্ছে বিদাতীদের লক্ষণ। এগুলি সাহাবায়ে কেরামের হয়নি, তারা উত্তম জিকিরকারী ছিলেন। হ্যাঁ, সর্বোত্তম জিকিরকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাদের এইসব বিদাতি হাল ওয়াজদ এসব হয়নি। সুতরাং হাল ওয়াজদের কথা, এইসব কথাবার্তা যারা বলে তারা আসলে গোমরা পথভ্রষ্ট আউলিয়া ও শয়তান। আমি এই ইতিকাদ রাখি এবং এই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি। আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন, আল্লাহ পাক আমাকে সহি কথা বুঝার এবং তার তাবলীগ প্রচার করার জন্য তৌফিক দান করেন। যারা বিভিন্ন তরিকা আল্লাহর মহব্বতের দাবি করে, আল্লাহর মহব্বতের অনেক কিছুই মানুষ আবিষ্কার করে, অনেক আমলও জোগাড় করে। কোন আমলটা করলে আল্লাহ তাআলা মহব্বত করবেন, কোন তরিকা আমল করলে আল্লাহ তাআলা মহব্বত করবেন না, এই আয়াতে তার ক্লিয়ার ধারণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কোন তরিকা আমল করলে আল্লাহ তাআলা মহব্বত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী প্রত্যেকটি কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করবেন। আপনি কিভাবে নামাজ পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিভাবে জিকির করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কয় রকমের জিকির আছে আমাদের দেশে? কোন জিকিরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন? যেই জিকিরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় করা হয়েছে। কোন দিন সাহাবীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন? হু হু করো দেখি, পাওয়া গেছে এরকম? জিকির করতে নাচানাচি করা। ও বাবাই কয় বইটা জিকির ভালো নয়, লাফদি ফালদি করো জিকির, চাইনি খোদা রাজি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা জিকির করেছেন। ওনার চেয়ে জিকির করনেওয়ালা কে বেশি আছে? সাহাবীদেরকে নিয়ে এরকম করে আপনার জিকির করতে করতে আমি এক মাহফিলে গেছি এক জায়গায়, অনেক আগের কথা, 30 বছর আগে ঢাকায়। এখন আমি কতক্ষণ এই বয়ান করলাম নাকি করব সেটা ভুলে গেছি, আমার আগে না পরে আর এরকম জিকির করাওয়ালাকে একজনকে দাওয়াত দিছে। তো স্টেজের মধ্যে আপনার তক্তা টক্তা দিয়ে স্টেজ বানিয়েছে আর কি। এখন সে মাইকের মধ্যে যখন এরকম জিকির শুরু করে দিছে, এখন তো মানে এটা স্টেজ ভেঙে পড়ার অবস্থা। মানে আমি তো তাজ্জব বনে গেলাম যে এটা কিরকম জিকির। এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলার জিকিরটাকে এত হাস্যকর বানিয়েছে, এত ফাজলামি করেছে, এত বেয়াদবি করছে। আল্লাহর জিকির কত বড় ইবাদত, কত আদবের সাথে করতে হবে, কত ইখলাসের সাথে করতে হবে, কত মহব্বত দিয়ে করতে হবে, এবং সেটা বাইনাকা ওয়া বাইনাল্লাহ মোস্ট অফ দ্য টাইমস আপনি এবং আপনার আল্লাহ মিলে করবেন। আল্লাহকে সামনে নিয়ে আপনি একা একা করবেন, বেশি বেশি করে। যদি জিকির একসঙ্গে করা এত ফজিলত হতো, অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা এত মহব্বতের লোকগুলোকে ডেকে বলেন চলো আমরা তিনজনে একসঙ্গে জিকির করি, আসো। পাওয়া গেছে কোন হাদিসে? দোয়ার ক্ষেত্রে আমাদের দেশের দোয়া এত লম্বা হবে, আর আল্লাহ সারা দুনিয়া দোয়ার মধ্যে সব পাওয়া যাবে।
এরকম দোয়া কয়দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? কোন সিরাতের কিতাবে আছে খুঁজে বাইর করেন। তিনি লম্বা দোয়া করেছেন, তিনি একাই করেছেন। সাহাবাদেরকে বলেছেন এমনি করে দোয়া করো। তাহলে আমাদের দেশের অনেক কিছুর মধ্যেই, মুসলিম উম্মতের অনেক কিছুর মধ্যেই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে চলে গেছি। এবং এই জন্য যে ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি তরিকা মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে নয় অন্য কোন তরিকা ফলো করে। কত তরিকার নাম আছে না, বিভিন্ন তরিকা মুখস্থ করা আছে, তাই না? তরিকা কয়টা ইসলামে? একটা। সেই তরিকার নাম কি? তো আত-তরিকাতুল মুহাম্মাদিয়া, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আর কোন তরিকা নেই। অমুক বুজুর্গের তরিকা, অমুক সিলসিলার তরিকা, কোন তরিকা নাই। তরিকা কয়টা? একটা। এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর কেউ যদি এই তরিকার বাইরে, সুন্নতের বাইরে কোন আমল আবিষ্কার বলে, আর বলে যে এত মজা, এত লোক, এত লম্বা সুর, এত লম্বা টান, এত উঠা, এত বসা, এত লাফালাফি, এত ফালাফালি, এগুলো করে, খুব লোকেরা খুব মজা পায় এগুলোর মধ্যে। আর তার সঙ্গে তো আপনার গরু জবাই আছে, তার সঙ্গে গরম গরম জিলাপি আছে, এগুলো অ্যাড করলে তো মজার আর শেষ নাই। হই হুল্লোড়, তারপরে সারা রাত তামসা, খাওয়া দাওয়া, আতশবাজি থেকে শুরু করে তারপরে কি যে এক মহা সমারোহ, ধুমধাম। এগুলো কেমন ইবাদত? এরকম কোন ইবাদত কবে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে এগুলো সবগুলো জাহালাত, এগুলো সব শয়তানের আবিষ্কার করা তরিকা। ইসলামের মধ্যে শয়তান ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত তরিকাগুলোকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি যে কোনো আমল করে, যে কোনো ইসলামের ইবাদত, আমল, জিকির, আজকার, ইবাদত করে, যেটা আমার তরিকা নয়, আমার আমল নয়, যা আমি করিনি, আমি শিখাইনি, ফাহুয়া রদ। রদ শব্দ বুঝেন? রদ বাংলাতেও আসে, রদ করে দিয়েছে, তার মানে প্রত্যাখ্যান করে দিয়েছে, রিজেক্টেড। তাহলে এই সমস্ত আমল, এই সমস্ত জিকির, এই সমস্ত দোয়া, এই সমস্ত এই যে মাহফিল গুলো এক একটা, যেগুলোর মধ্যে এই সমস্ত এই সুন্নতের বাইরে কাজগুলো হচ্ছে, এই বিশাল বিশাল অনুষ্ঠানগুলো সব রদ, কিছুই কবুল হবে না আল্লাহ তাআলার কাছে।